মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। তোমরাও একবার শাহি ছোলার ডালের সাথে সাবুর লুচি এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। 3 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটায় তেজপাতা গোটা গরম মশলা দিয়ে 90% সিদ্ধ করে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু ঘি দিয়ে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, সামান্য একটু গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে দিয়ে 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি 90% সিদ্ধ করেছি, কারণ এখানে আবারও একটু ফুটবে। একটা সিদ্ধ করা আলু অর্ধেকটা নিয়ে নিলাম, নিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। ভাজা মশলার বিষয়ে জানতে চাইলে এই ভিডিওটার শেষে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। আমার স্পেশাল ভাজা মশলা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। ডালটা কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে দিলাম। বড় দানার সাবু পরিমাণ মতো একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায়। ছোট দানা সাবু হলেও হবে। সাবুটা গুঁড়ো করে নিচ্ছে একটা মিক্সি জারের মধ্যে। সাবুর দানাটাকে ভালো করে ছেলে নিতে হবে, শুধু সাবুর দানার গুঁড়োটাই নিতে হবে। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু। অর্ধেক আলু সিদ্ধ খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা থেঁতো, পরিমাণ মতো একটু আদা বাটা, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্লিজ রেসিপিগুলো তোমরা সম্পূর্ণ দেখো। সাবুটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে, খেতে তত সুস্বাদু হবে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একসাথে জল দিলে মাখাটা ভালো হবে না, পুরো একদম ময়দার মতো দেখতে হবে। আগের থেকে লেচিগুলো কেটে রেডি করে নিচ্ছি, এতে ভাজতে সুবিধা হবে। একটু ময়দা দিয়ে এপিট ওপিট করে বেলে নিচ্ছি। সাইডগুলো ফেটে গেলেও কোনো ক্ষতি নেই। একটা বাটির সাহায্যে কানাগুলো কেটে তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সাবুর লুচিগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভাজলে হালকা হালকা, তবে তুলোর মতো নরম হবে। বেশি কড়া হয়ে গেলে পাঁপড়ের মতো শক্ত হয়ে যাবে। সমস্ত লুচিগুলো ভেজে তুলে নিলাম। কিছুক্ষণ পরে অর্ধেক তৈরি করে রাখা ডালটা একটু ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিলে টেস্টটা সুন্দর, গন্ধটা বাড়বে। আজকের সাবুর লুচির সাথে শাহি ছোলার ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। সাবুর লুচিটা একদম তুলোর মতো নরম হয়েছে। মিনু কিচেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এরকম নরম তুলতুলে লুচি হলে যে কেউ 13টার জায়গায় 16টা খেয়ে নেবে। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।